জীবনে সত্যকে উপলব্ধি করতে চাইলে আমাদের ভারতীয় সাধনায় তার অজস্র পথ। কারণ ভারতীয় সনাতন ধর্মই বিভাজিত হয়েছে ভিন্ন ভিন্ন নামে। হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এর মূলে থাকলেও প্রত্যেকটি আবার বিভিন্ন শাখায় ভাগ হয়ে গেছে। যেমন হিন্দু ধর্মের মধ্যে এসেছে শাক্ত, বৈষ্ণব, শৈব ইত্যাদি শাখা। প্রত্যেকটি শাখার আবার হাজার হাজার উপশাখা তৈরি হয়েছে। অনেক পরে উদ্ভব হয়েছে খ্রিস্ট ধর্ম ও ইসলামের। কিন্তু প্রত্যেকটি ধর্মমতেরই মূলে রয়েছে ঈশ্বরের কথা। ভাষা, শব্দ, বর্ণে পৃথক পৃথক হলেও সকলেই কম বেশি খুঁজেছেন মুক্তির পন্থা, ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার পন্থা। যে মানুষেরা যে সমাজে, যে পরিবারে বা যে ধর্মমতের মধ্যে জন্ম নিয়েছেন, বড় হয়ে উঠেছেন, তাদের মধ্যে সেই ধর্মবিশ্বাসী প্রবল হয়ে উঠেছে। কিন্তু আমরা সকলেই যে একই পথের যাত্রী, এই কথাটা ভুলে গেলে চলবে না। যারা অধ্যাত্মের মধ্যে জীবনযাপন করতে চান, যারা ঈশ্বর চিন্তায় জীবনযাপন করতে চান, তারা আসলে আমরা কি খুঁজি, কাকে খুঁজি? যাকে খুঁজি তিনি নামে রূপে আমাদের মনে আলাদা আলাদা হলেও আদৌ তো তিনি বিভিন্ন নন। তিনি এক এবং অদ্বিতীয়। এই এক এবং অদ্বিতীয়কে লাভ করেছিলেন ভারতের এক প্রাচীন মুনি, তার নাম অষ্টাবক্র। নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু জানেন কি কেন এনার এই নাম? কি করেছিলেন তিনি? কেন আজও এই সময়ে তাকে নিয়ে চর্চা করছি আমরা? আসুন আজ সহজ সাধন কথায় ঋষি অষ্টাবক্রের কথা শুনি, জেনে নেই তার জীবন কাহিনী এবং তাকে নিয়ে গড়ে ওঠা অজস্র মিথ। আপনি বলবেন, কেন জানবো অষ্টাবক্রের কথা? কি লাভ অষ্টাবক্রের জীবন কথা শুনে? আমরা বলবো, অষ্টাবক্রের জীবন কথা আপনাকে অধ্যাত্ম চর্চায় প্রেরণা দেবে। মুক্তির উপায় জানতে অষ্টাবক্র গীতা বা অষ্টাবক্র সংহিতা পড়ার অনুপ্রেরণা যোগাবে, যা আপনাকে এই বিষবৎ জগতের মধ্যে থেকেও শেখাবে কিভাবে আনন্দময়ের সংস্পর্শে থাকা যায়। আমরা অনেকেই ঋষি আরুণির নাম জানি। এই বৈদিক ঋষি আরুণি উদ্দালক বা উদ্দালক আরুণি নামেও খ্যাত। তার দার্শনিক চিন্তাগুলো বৃহদারণ্যক উপনিষদ ও ছান্দোগ্য উপনিষদের মধ্যে পাওয়া যায়। এই বৈদিক ঋষি গৌতম বুদ্ধের কয়েক শতাব্দী আগেও জীবিত ছিলেন বলে জানা যায়। তার অন্যতম শিষ্য হলেন যাজ্ঞবল্ক্য। শ্বেতকেতু ছিলেন এই মহর্ষি আরুণির সন্তান। ঋষি ধৌমের আশ্রমে এই আরুণি যখন শিক্ষার্থী, তখন গুরুর নির্দেশ পালনের জন্য তিনি জমির আলে শুয়ে থেকে জলের স্রোত আটকেছিলেন। সেই কারণেই ঋষি ধৌম প্রীত হয়ে তার নামকরণ করেন উদ্দালক। যাক, মহর্ষি আরুণিকে নিয়ে আজকের পর্ব নয়, আমরা সোজাসুজি চলে আসি মহর্ষি অষ্টাবক্রের কথায়। মহর্ষি অষ্টাবক্রের মাতামহ হলেন এই ঋষি আরুণি। আরুণির পুত্র শ্বেতকেতু এবং কন্যা সুজাতা দুজনেই ছিলেন বেদজ্ঞ। পাশাপাশি আরুণির শিষ্যদের মধ্যে আর একজন গুরুর প্রিয় শিষ্য ছিলেন, তার নাম কহর। শিষ্য কহরের সঙ্গেই মেয়ে সুজাতার বিবাহ দেন ঋষি আরুণি। মহর্ষি কহর এবং সুজাতার সন্তান ঋষি অষ্টাবক্র। কিন্তু গল্পটা অন্য জায়গায়। ঋষি কহর এবং সুজাতার সাংসারিক জীবন ছিল খুব স্বাভাবিকভাবেই অধ্যাত্মময়। প্রতিদিন সকালে ঋষি কহর বেদ মন্ত্র পাঠ করে শোনাতেন স্ত্রী সুজাতাকে, আর মাতৃগর্ভে থেকেই এই বেদ পাঠ শুনে শিক্ষা নিতেন তাদের সন্তান। শুধু শিক্ষা নিতেন তাই নয়, মাতৃগর্ভে থেকেই তিনি হয়ে উঠেছিলেন একজন যথার্থ বেদজ্ঞ। তিনি মহর্ষি কহর বেদপাঠ করার সময় সুজাতার গর্ভ থেকে তাদের অনাগত সন্তান বলে ওঠেন একদিন, পিতা, আমি মাতৃগর্ভ থেকে আপনাদেরই বেদ চর্চা থেকে সুশিক্ষিত হয়েছি।
কিন্তু আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করছেন। মাতৃগর্ভ থেকে সন্তানের দেওয়া এই সচেতন বার্তা মহর্ষি কহর সহজভাবে নিতে পারলেন না। তিনি ক্রুদ্ধ হয়ে সন্তানকে গর্ভে থাকাকালীনই অভিশাপ দিলেন, তুমি যখন জন্মগ্রহণ করবে তখন তোমার শরীরের 8টি স্থান বাঁকা থাকবে। এই বাঁকা শরীরের কারণে মানুষের কাছে তুমি অষ্টাবক্র নামে পরিচিতি লাভ করবে। বাস্তবে হলেও তাই। পিতার অভিশাপে সদ্যজাত সন্তান শরীরের 8টি বাঁক নিয়ে জন্মগ্রহণ করলেন। ইনিই হলেন ভবিষ্যতের মহান ঋষি অষ্টাবক্র। অবশ্য অষ্টাবক্রের জন্মের আগেই ঘটে গেছে আর এক ঘটনা। সেই কালে তর্কযুদ্ধ বা শাস্ত্রের দ্বারা যুক্তিতর্কের পাণ্ডিত্য প্রদর্শনের অন্যতম জায়গা ছিল রাজদরবার। মিথিলার জনক রাজার রাজসভাতেও তখন সেই রকম এক আয়োজন চলছে। রাজর্ষি জনক ঘোষণা করেছেন, তার সভার রাজ পণ্ডিত বন্দীকে শাস্ত্র যুক্তিতে যিনি পরাজিত করতে পারবেন তাকে তিনি বিশেষভাবে পুরস্কৃত করবেন, আর পরাজিত হলে তাকে স্বেচ্ছায় সলিল সমাধি নিতে হবে। কহর ও সুজাতার সংসারে তখন বেশ অভাব, ফলে কহর সিদ্ধান্ত নিলেন জনকের রাজসভায় যাওয়ার। কারণ কহর ভেবেছিলেন জনকের রাজসভায় সভাপণ্ডিত বন্দীকে পরাজিত করে তিনি অন্তত সংসারের অভাব কিছুটা দূর করতে পারবেন। কিন্তু ঘটনা ঘটল উল্টো। সভাপণ্ডিত বন্দীর কাছে শাস্ত্রীয় তর্কে কহর নিদারুণভাবে পরাজিত হলেন এবং শর্ত অনুযায়ী তাকে স্বেচ্ছায় সলিল সমাধি নিতে হলো। জন্মের পর পিতার এই কাহিনী শিশু অষ্টাবক্রের জানা ছিল না। মাতামহ উদ্দালকের নির্দেশ মতো গুরুকুলের সকলেই অষ্টাবক্রের কাছে কহরের এই করুণ কাহিনী গোপন রেখেছিলেন। কারণ তখনও অষ্টাবক্র শিশু এবং তার শরীরের অস্বাভাবিকতার জন্য তার চলাফেরা তথা জীবনযাপনও ছিল কষ্টকর। তবে সময়ের সঙ্গে মাতামহ উদ্দালক ও মামা শ্বেতকেতুর সংস্পর্শে থেকে শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্যে তিনি আরও পারদর্শী হয়ে উঠলেন। মাতৃগর্ভেই যিনি পিতার বেদপাঠের ভুল ধরতে পেরেছিলেন, স্বাভাবিকভাবেই তিনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে উঠলেন এক যথার্থ তার্কিক, বিচক্ষণ শাস্ত্রজ্ঞ তথা বেদজ্ঞ। তবে তখনও পিতার অনুপস্থিতি নিয়ে তার কৌতূহলে নিবৃত্তি হয়নি। অথচ এ বিষয়ে আশ্রমের সকলেই ছিলেন নির্বাক। অবশ্য সত্য একদিন প্রকাশ্যে এলো। মায়ের কাছ থেকে তিনি জানতে পারলেন রাজা জনকের সভায় পণ্ডিত বন্দীর কাছে পিতার তর্কযুদ্ধে পরাজিত হওয়া ও জলে ডুবে তার সলিল সমাধির কাহিনী। আর এই ঘটনা জানার পর মামা শ্বেতকেতুর সঙ্গে কিশোর বয়সী অষ্টাবক্র মিথিলার জনক রাজের সভায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মাতামহ উদ্দালক, মা সুজাতা সকলেই এ বিষয়ে অষ্টাবক্রকে বাধা দিলেও তিনি সকলের নিষেধ অমান্য করে শ্বেতকেতুর সঙ্গে পৌঁছালেন রাজা জনকের সভায়। রাজসভায় প্রবেশের মুখেই দ্বাররক্ষীর বাধা পেলেন অষ্টাবক্র। কারণ রাজসভার শাস্ত্রীয় তর্কে জ্ঞানী ব্যক্তিরাই কেবল যেতে পারতেন। কিশোর অষ্টাবক্র ও তার থেকে সামান্য বয়সে বেশি শ্বেতকেতুকে দেখে দ্বাররক্ষীর মনে হয় এরা রাজসভায় শাস্ত্রীয় তর্কের উপযুক্ত নন। কিন্তু অষ্টাবক্রের তীক্ষ্ণ তেজোদ্দীপ্ত চোখ, অকাট্য যুক্তি ও শেষে স্বয়ং রাজা জনকের হস্তক্ষেপে কিশোর জ্ঞানী অষ্টাবক্র রাজসভায় উপস্থিত হতে পারলেন এবং পণ্ডিত বন্দীর সঙ্গে তিনি তর্কযুদ্ধ করার সিদ্ধান্তের কথা জানালেন। রাজা জনক বিশিষ্ট জ্ঞানবান হলেও এই সামান্য কিশোরকে পণ্ডিত বন্দীর সঙ্গে বাগযুদ্ধ করতে দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করলেন। কিন্তু এই অস্বাভাবিক শরীরের কিশোরের অদম্য জেদের কাছে পরাজিত হয়ে কয়েকটি প্রশ্নের মধ্যে দিয়ে তার জ্ঞানে মুগ্ধ হয়ে শাস্ত্রীয় তর্কযুদ্ধের আসর বসালেন। অষ্টাবক্রকে স্মরণ করিয়ে দিলেন, এই তর্কে পরাজিত যে হবে তাকেই জলে ডুবিয়ে দেওয়া হবে। রাজি হলেন তার্কিক অষ্টাবক্র। তারপর দীর্ঘ শাস্ত্রীয় তর্কের আসরে
মহাজ্ঞানী অষ্টাবক্রের কাছে পরাজিত হলেন পণ্ডিত বন্দী এবং পূর্ব সিদ্ধান্ত মতো তাকেও শরীর সমাধির নির্দেশ দিলেন অষ্টাবক্র। অবাক ব্যাপার হলেও বিষয়টা এই যে এই সিদ্ধান্তে খুশি হলেন পণ্ডিত বন্দী। কারণ হিসেবে তিনি জ্ঞানী অষ্টাবক্রকে জানালেন, আপনার নির্দেশ মতো আমি জলে অর্থাৎ আমার পিতা বরুণ দেবের কাছে যেতে প্রস্তুত। বরং সেখানে গেলে আমি আমার পিতার কাছে পৌঁছাতে পারবো। আর সত্য হলো, এ পর্যন্ত যত পণ্ডিত তার্কিক আমার কাছে পরাজিত হয়ে সলিল সমাধি নিয়েছেন, তার প্রত্যেকেই আছেন আমার পিতার কাছে এক বিশেষ যজ্ঞ সমাধা করার জন্য। আমি পৌঁছালে তারাও মুক্তি পাবেন, তাদের কারণে মৃত্যু হয়নি। জন্মের আগেই বিশেষ জ্ঞানের জন্য অষ্টাবক্রকে অভিশপ্ত হতে হয়েছিল, আর এবার সেই জ্ঞান ও শাস্ত্র শিক্ষা দিয়ে তিনি পিতাকে উদ্ধার করলেন। পিতাকহর জল থেকে উঠে এসে পুত্রের এই সাফল্যে গর্বিত হলেন এবং তাকে সমঙ্গ নদীতে স্নানের নির্দেশ দিলেন। জানালেন, সমঙ্গ অর্থাৎ সমান গতিতে প্রবাহিত নদীতে স্নান করলেই অষ্টাবক্র তার শারীরিক বিকৃতি থেকে মুক্তি পাবেন। রাজর্ষি জনক ও মুগ্ধ তৃপ্ত হয়েছিলেন এই কিশোর বালকের তীক্ষ্ণ শাস্ত্রীয় বিদ্যায়। পরবর্তীকালে রাজর্ষি জনক এই অষ্টাবক্র মুনির কাছেই জানতে চেয়েছিলেন জ্ঞান, মুক্তি ও বৈরাগ্য লাভের উপায়। আর সেই জিজ্ঞাসার উত্তরে মহামুনি অষ্টাবক্র যা বলেছিলেন তাই অষ্টাবক্র গীতা নামে 20টি প্রকরণে বা অধ্যায়ে সংকলিত হয়েছে। যে মহাগ্রন্থে অদ্বৈতবাদী দর্শনের আলোকে জ্ঞান, মুক্তি ও বৈরাগ্যের আলোকে সাধনার সার সত্য প্রকাশিত হয়েছে। পরবর্তীতে স্বয়ং প্রভুর কৃপা হলে আমরা সহজ সাধন কথাতে সেই অষ্টাবক্র গীতার গভীরে পৌঁছে পাঠ নেওয়ার চেষ্টা করব। অবশ্য মহামুনি অষ্টাবক্রের কাহিনী এখানেই শেষ নয়। পিতাকহরকে উদ্ধারের পর মুনি অষ্টাবক্র বেরিয়ে পড়লেন সমঙ্গ নদীর খোঁজে। দীর্ঘ পথ অতিক্রম করলেন সেই সমান গতির নদীর সন্ধানে। পথে তিনি দেখা পেলেন রাজা ভগীরথের। সূর্যবংশীয় এই রাজার শরীর ছিল অস্থিশূন্য। রাজা ভগীরথের জন্ম হয়েছিল তার মাতা ও বিমাতার সংসর্গে। প্রভু রামচন্দ্র যে বংশে পরবর্তীতে জন্মগ্রহণ করেছিলেন, ভগীরথ ছিলেন সেই বংশেরই পূর্বজ রাজা। ব্রহ্মার আশীর্বাদে সূর্য বংশের অস্তিত্ব রক্ষার কারণে পুরুষের ঔরস ব্যতীত জন্ম হয়েছিল অস্থিহীন বাঁকাচোরা শরীরের ভগীরথের। কিন্তু পথে তাকে দেখে মহামুনি অষ্টাবক্র ভাবলেন, ইনি বুঝি তাকে ব্যঙ্গ করে এরকম শারীরিক ভঙ্গিমা করছেন। কিন্তু প্রকৃত সত্য জানার পর অষ্টাবক্রের আশীর্বাদেই ভগীরথ তার এই শারীরিক ভগ্নদশা থেকে মুক্তি পান এবং এই ভগীরথই গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন ও সাগর রাজার 60,000 বংশধরকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। এরপর সমঙ্গ নদীর সন্ধানে পথ চলতে চলতে মুনি অষ্টাবক্র এসে উপস্থিত হন ঘন জঙ্গলে ঘেরা প্রায় জনবসতিহীন এক গ্রামে। সেখানেই এক শিবলিঙ্গের সন্ধান পেয়ে তার সামনে গভীর সাধনায় মগ্ন হন তিনি। পরম শিবের কৃপাতেই সেখানেই জঙ্গলের গভীরে তিনি সন্ধান পান 8টি কুণ্ডের। তার মধ্যে 7টি কুণ্ডের জল গরম ও 1টি কুণ্ডের জল ঠান্ডা। এই 8টি কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানে স্নান করে শারীরিক প্রতিবন্ধকতা থেকে তথা পিতার অভিশাপ থেকে মুক্তি লাভ করেন মহর্ষি অষ্টাবক্র। অভিশাপ মুক্তির পর তিনি হয়ে ওঠেন এক পরম সুদর্শন পুরুষ। পরে অষ্টাবক্রের নাম অনুসারেই সেই শ্বেত শুভ্র শিবলিঙ্গের নাম হয় বক্রনাথ, গ্রামের নাম হয় বক্রেশ্বর। বর্তমানে বীরভূমে সেই বক্রেশ্বর ধাম আমাদের প্রায় সকলেরই পরিচিত। সেখানে আজও সেই উষ্ণ প্রস্রবণের কুণ্ডগুলো উপস্থিত। আজ অজস্র ভক্তপ্রাণ মানুষ সেই কুণ্ডে স্নান করে বাবা ভৈরবনাথ বক্রেশ্বরকে পূজা নিবেদন করেন। কথিত আছে এই বক্রেশ্বর সতীপীঠগুলির মধ্যেও অন্যতম। এখানে সতী মায়ের 3য় নয়ন অবস্থান করছে। মহিষমর্দিনী রূপে
মায়ের মূর্তিটি এখানে দশভুজা। আগেই আমরা বলেছি, রাজা জনক মহর্ষি অষ্টাবক্রের কাছে জ্ঞান, মুক্তি ও বৈরাগ্যের শিক্ষা নিয়েছিলেন। তিনি প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্মজ্ঞান। মহাভারতেও আবৃত্ত হয়েছে এই মুনি অষ্টাবক্রের জ্ঞান। এছাড়াও মহাভারতের কিছু কাহিনীর সঙ্গে জুড়ে আছেন এই ঋষি অষ্টাবক্র ও তার ব্রহ্মজ্ঞান। আগামী কোনো পর্বে সেই ব্রহ্মজ্ঞানের মণিমুক্ত অষ্টাবক্র গীতা পাঠের ইচ্ছা রেখে মহামুনি অষ্টাবক্রের কাহিনী শেষ করছি। ভক্তপ্রাণ শ্রোতাদের প্রতি নিবেদন, তার আগামী পর্বগুলোতে এই আলোচনার রসাস্বাদন করার ইচ্ছায় সহজ সাধন কথার সঙ্গে থাকবেন। নমস্কার।